নমস্কার, আমি শিল্পা। আপনাদের সকলকে আরও একবার স্বাগত আমার চ্যানেল শিল্পা ডট পবিরে আরও একটি নতুন ব্লগে। আশা করছি আপনারা সকলেই ভীষণ ভালো আছেন আর সুস্থ আছেন। আজ হচ্ছে শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার। প্রথম সোমবারটা আপনাদের সঙ্গে আমি শেয়ার করতে পারিনি, তবে তৃতীয় আর চতুর্থটা কতটা শেয়ার করতে পারবো জানি না, তবে দ্বিতীয় সোমবারটা আমি আপনাদের সাথে শেয়ার করছি। সকাল সকাল বাবার পুজো দিতে বসে গেছি। পঞ্চামৃত দিয়ে অভিষেক করে তারপর গঙ্গা জল দিয়ে স্নান করিয়ে দিয়ে তারপর আবারও আসনে বসিয়ে দিয়েছি। এবার যেরকম বেলপাতা, মালা, ফুল দিতে হয়, তারপরে কাটা দিতে হয়, পইতে দিতে হয়, তো সেরকমই আর কি টুকটুক করে নিয়মগুলো পালন করছি। খুব একটা আয়োজন করিনি, যা যা লাগে সেরকমই ভাবে আর কি পুজোটা সারছি। তবে আমার কাছে নিয়মটা সবার আগে না, আমার কাছে ভক্তিটাই সবার আগে, কারণ সব নিয়ম তো জানা সম্ভব হয় না, কারণ প্রত্যেকটা বিষয়ে আলাদা আলাদা মন্ত্র থাকে, তো অতটা আমি জানি না। আমার কাছে সবথেকে সহজ মন্ত্র হলো ওম নমঃ শিবায়। সাথে আমার ছোট্ট বাবাটারও পুজোতে যোগ দেওয়াটা আমার যেন পুজোটাকে আরও বেশি সার্থক করে তোলে। ছোট্ট বাবাটা ঘন্টি বাজাচ্ছে আর আমি এদিকে প্রদীপ দেখিয়ে দিলাম, তারপর এখন ধূপও দেখিয়ে দেবো। ছোট্ট বাবাটাও আমার মাথায় প্রদীপের তাপ ছড়িয়ে দিয়েছে। ভীষণ ভালো লাগে এই বিষয়গুলো। পুজো প্রায় শেষের পথে, তো সবাইকে এবার খেতে দিয়ে দিলাম। এখানে রয়েছে আপেল, কলা, আম, তার সাথে ড্রাই ফ্রুটসের মধ্যে রয়েছে কাজু বাদাম, বাতাসা, লকুনদানা আর একটু সন্দেশ। সবাইকে ভোগ দেওয়া হয়ে গেছে। আর বাবাকে কি অপূর্ব লাগছে, বেলপাতা এরকম মালাতে কত সুন্দর লাগছে দেখতে, একদম যেন চোখ সরানোই যাচ্ছে না, পুরো মন মুগ্ধ করা পরিবেশ। পুজো আমার হয়ে গেছে, এখন শুধু শাকটা বাজিয়ে নিলেই হলো। শ্রাবণ মাসে 4টে সোমবার আমি যেভাবে পালন করি, বাবাকে যতক্ষণ না পুজো দিই ততক্ষণ অবধি আমি কোনো খাবার খাই না। তার উপর নিরামিষ তো দুদিনই খাই। যেদিনকে পুজো হয় সেদিন তো নিরামিষ খেতেই হয়, এবং তার আগের দিনও নিরামিষ খাই। আর একবেলা আমি রান্না না করা খাবার খেতেই পছন্দ করি, মানে কোনো রকম আগুনে ছোঁয়ানো যাতে না হয়। আর রাত্রিরের দিকে একটুখানি আগুনে ছোঁয়ানো খাবার দাবারই হয়ে যায়, কারণ তখন আর রাত্রিবেলা আমার ফল খেতে একটু ভালো লাগে না, তো ওই জন্য তখন একটুখানি রান্নাবান্না খাবারই খাওয়া হয়, তবে নিরামিষ। যেমন এখন খাচ্ছি সাবু মাখা, তো রাত্রিরে আমি সাবুটাকে ভিজিয়ে দিয়েছিলাম, একটুখানি কলা দিয়ে মেখে নিয়ে তাতে দুধ দিয়ে এখানে একটু আপেল কুচো, একটুখানি কাজু বাদাম, একটু আমের কুচি, তার সাথে নারকেল কুচি আর একটুখানি সন্দেশ একসঙ্গে মিক্স করে নিয়েছি। আর হ্যাঁ, সাথে একটা আমকে পিউরি করে নিয়েছিলাম, সেটা খুব ভালো করে মিক্স করে নিয়ে এরকম সুন্দর করে সাজিয়ে দিয়েছি। এটা আমার কাছে ভীষণ উত্তম খাবার, মানে খুবই ভালো লাগে। ঘড়িতে এখন মোটামুটি 2টো বাজে, আর সমস্ত কাজ সেরে পুজো দিতে দিতে আমার 2টোই বেজে যায়। তো এই হচ্ছে আজকে আমার খাবার দাবার দুপুরে তো দেখলে সাবু মাখা খেয়েছিলাম, তবে রাত্রির একটু স্পেশাল খাবার দাবার বানাচ্ছি এখানে চানা পনির, তার সাথে ভাটুরে। তবে ভাটুরেটা আমি কোনোদিন খাইনি, প্রথমবার বানাবো আর প্রথমবারই টেস্ট করব যে এটা কীরকম খেতে হয়। এদিকে সবার প্রথমেই এই চানাটাকে সিদ্ধ বসিয়ে দিলাম, মানে কাবুলি চানাটাকে সিদ্ধ বসিয়ে দিয়েছি, সাথে নুন আর একটুখানি খাবার সোডা দিয়ে 4টে সিটি দিয়ে নিয়েছি। এখন এখানে ময়দাটা মেখে নেব ভাটুরের জন্য। তো এখানে আমি ময়দা নিয়ে নিয়েছি বেশ খানিকটা, মানে এখানে 4 কাপ মতন ময়দা নিয়েছি। সেই অনুযায়ী একটুখানি খাবার সোডা, একটু চিনি, স্বাদ মতন নুন দিয়ে খুব ভালো করে আগে মিক্স করে নেব, কারণ সোডা দেওয়া আছে, পরে নাহলে মিক্স হতে চাইবে না। তাতে দেব সাদা তেল আর বেশ খানিকটা টক দই, এখানে 100 গ্রাম মতন টক দই দিয়ে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। এবার অল্প অল্প করে একদম নর্মাল জল দিয়ে একদম মসৃণ করে ডোটাকে মেখে নেব। খুব নরম করার দরকার নেই, কারণ এটা রেস্ট নেওয়ার পর অনেক নরম হয়ে যায়, তাই মসৃণ হওয়া অবধি মাখাটাই যথেষ্ট। এখন দেখুন বেশ খানিকটা কিন্তু শক্ত ভাব আছে, খুব নরম নয়, এটা কিন্তু পরে একদম নরম হয়ে যাবে। চানা পনিরের জন্য একটা মশলা বানিয়ে নিয়েছি, যেহেতু নিরামিষ তাই এখানে টমেটো, কাঁচা লঙ্কা, আদা আর তার সাথে নিয়ে নেব কাজু বাদাম, চারমগজ আর পোস্ত। এবার সমস্ত মশলাটাকে খুব ভালো করে মেটে নেব। কড়াইয়ে দিয়ে দিচ্ছি সর্ষের তেল, তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, গোটা জিরে ফোড়ন দিয়ে এবার বাটা মশলাটাকে দিয়ে দেব।
বাটা মশলাটাকে আগে একটুখানি মিনিট 5 নেড়ে নেব। তারপর এর মধ্যে গুঁড়ো মশলা অ্যাড করব, দেব লঙ্কা গুঁড়ো, তার সাথে জিরে গুঁড়ো, তার সাথে হলুদ গুঁড়ো। এবার খুব ভালো করে কষিয়ে নেব। এবার এর মধ্যে আমি চানার মশলাটা দিয়ে দিচ্ছি। আপনারা যে কোনো কোম্পানির ব্যবহার করতে পারেন। আমি এখানে বেশ খানিকটা চানা মশলা দিয়ে দিলাম, এতে করে গন্ধটা কিন্তু খুব সুন্দর হয়। তবে সাধারণত ভাটুরে কিন্তু ছোলে সাথে খাওয়া হয়। তো ছোলেটা যেহেতু পেঁয়াজ রসুন দিয়ে রান্না করা হয়, তো ওই জন্য আজকে আমি ভাবলাম যে এই চানা পনিরের সঙ্গে ভাটুরেটা খাওয়া যাক, দেখা যাক কেমন লাগে। তো এখানে আমি বাড়ির পনির ব্যবহার করেছি, আর দেখুন তো কতটা সফট। আর এটা বানানোটা একটু আলাদা পদ্ধতিতে বানাতে হয়, তবে কিন্তু এতটা সফট হবে। তো এটার যদি রেসিপি কেউ চান কমেন্ট বক্সে জানাবেন, তাহলে আমি শেয়ার করব যে বাড়িতে একদম পারফেক্ট নরম তুলতুলে পনির কীভাবে বানাতে পারেন। যাই হোক, এখানে দেখুন চানাটা আমাদের খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে, তবে অতিরিক্ত কিন্তু ঘেঁটে যায়নি। বেশি সিটি দিলে কিন্তু ঘেঁটে যেতে পারে, সেটা আবার একদম ভালো লাগে না। এবার এখানে পনিরগুলোকে অ্যাড করে দিলাম। পনিরগুলো এখন যে সাইজের আছে, যখন এটা ঝোলেতে ফুটবে এটা কিন্তু একটু বড় বড় হয়ে যাবে। এইখানে আমি এবার পরিমাণ মতন জল দিয়ে ফুটতে দিয়ে দিচ্ছি, সাথে দিচ্ছি স্বাদ মতো লবণ আর সামান্য একটু চিনি, যাতে করে স্বাদটা খুব সুন্দর হয়। এবার একটুখানি কাসুরি মেথি দিয়ে দিলাম। এবার এটাকে ফুটিয়ে নেব। এদিকে আমাদের ময়দাটা কিন্তু রেস্ট করা হয়ে গেছে মিনিমাম 30 মিনিট মতন। এখন দেখুন কতটা নরম হয়ে গেছে। তাই প্রথমে কিন্তু অতিরিক্ত নরম মাখবেন না, নাহলে কিন্তু অনেক নরম হয়ে যায়, সেটা আবার খুব একটা ভালো লাগে না। এবার এই ময়দা থেকে সমস্ত লেচিগুলো কেটে নেব। একটু মোটা মোটা করে আর কি লেচিগুলোকে কেটেছি, কারণ লুচিটা তো একটু পাতলা টাইপের হয় আর ছোট ছোট হয়, ভাটুরেটা একটু মোটা আর একটু বড় বড় হয়। এখানে দেখুন আমাদের চানা পনির একদম তৈরি, নিরামিষ চানা পনির। খুব অল্প মশলা কিন্তু খুব সুস্বাদু। আর পনিরটা দেখতে পেলেন কতটা নরম তুলতুলে আছে। আর এখন আমি এখানে ভাটুরেগুলোকে বানিয়ে নিচ্ছি। তো প্রথম ভাটুরেটা একটু লম্বাটে করেই বেলেছি, তারপর আমার এই শেপটা না ঠিক পোষায়নি, ওই জন্য তারপর গোল গোল করেই বেলেছি। প্রথম ভাটুরেটা একটু লম্বা করেই বেলেছি, তবে এত সুন্দর ফুলেছিল, মানে মারাত্মক ফুলেছিল। আর প্রত্যেকটা ভাটুরেই কিন্তু খুব সুন্দর ফুলেছিল। আর দেখুন তো একটা দিক যাই ফুলেছে নিজে থেকে কিরকম ডিগবাজি খেয়ে গেছে। আর যতটা সুন্দর দেখতে হচ্ছে, খেতেও কিন্তু ততটাই সুন্দর হয়েছিল। দ্বিতীয় ভাটুরেটাও ভেজে নিয়েছি, তবে এটা একটু গোল শেপেতেই দিয়েছি। লম্বাটেটা আমার খুব একটা ভালো লাগছিল না, গোল গোলটাই বেশ সুন্দর লাগে। দেখুন এরকম করে আমি প্রত্যেকটা ভাটুরে বেলে নিয়েছি। চলুন এবার তাহলে খাবার দাবারটা বেড়ে ফেলি। এখানে দেখুন 5টা ভাটুরে নিয়েছি, আর তারই সাথে নিয়ে নিলাম চানা পনিরটা। আর নিরামিষ স্বাদে চানা পনির এত অপূর্ব খেতে হয়, মানে যদি না কোনো দিন বানিয়ে থাকে একবার বানিয়ে দেখবেন, অপূর্ব হয়। পেঁয়াজ রসুন ছাড়াও যে চানা পনিরটা এতটা স্বাদের হতে পারে, না বানালে বিশ্বাস করতে পারবেন না। একবার বানিয়ে দেখবেন, অপূর্ব খেতে হয়। ভাটুরেটা একটা ছিঁড়েও দেখাচ্ছি, যেরকম জালিদার হয়েছে সেরকমই ফুলেটা, সেরকমই টেস্ট। আজকের ভিডিওটি তাহলে এখানেই শেষ করছি। খুব শীঘ্রই দেখা হবে আরও একটি নতুন ভিডিওতে। ততক্ষণ খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যার জন্য বানিয়েছি আগে তাকে দিয়ে আসি, তারপর আমি খাবো। আজকের ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। তাহলে আজ আসি, আবারও দেখা হবে। থ্যাংক ইউ।